ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লাগাচ্ছে মেকআপ, তারপরে ক্যালসিয়াম, পোলিও কার্ড সবকিছু হলো, তারপরে মাদার হরলিক্স, ক্যালসিয়াম সবকিছু খাওয়ার পরেও বাচ্চা হচ্ছে ওই রকম ধারা, দুধ কুলাচ্ছে না, গেলাক ল্যাকটোনিক বিভিন্ন মেডিসিন খেতে হচ্ছে, তারপরেও দুধ কুলাচ্ছে না। আর আমাদের মায়েদের দাদিদের স্তন তাদের রোগা পাতলা ছিল, পান্তা খেত, শাক সেদ্ধ, শাক চচ্চড়ি, তারপরও তাদের দুধের অকুলন হয়নি। 10টা বাচ্চা নিয়ে সুদ খেতে হয়নি, আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, ঈমান নামক পাঁচিরটা আছে না ভেঙেছে? ওই একাই বুঝতে পেরেছে, আর বাকি সব লোক ভাবছে কি বলবো কি বলবো। খুব বেশি কিছু বলতে হবে না, কারণ যার মুসলমানি হবে সে তো টেনশনে থাকবে। বাড়িতে দেখবেন যখন মুসলমানি খাতনা হয় সবাই আনন্দ করে, বাচ্চাটা ও নানা গায়ে হাত বোলাচ্ছে, বলছে কি হলো বে, লাগবে না একটুখানি গাটবে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে ও না না, তবে আমার না কেটে তোমার কাটুক। বলছে দুঃসালা তাই আবার হয়। তাহলে এই খাতনা সুন্নত, এই সুন্নতটাকে পালন করার জন্য বাচ্চাটা যখন ভয় পায়, ওর অভিভাবক গার্জেন মামা চাচা কাকা আঙ্কেল তারা এমন ভাবে ধরে ডাক্তারের সামনে হাজির করে, তখন কি গার্জেন মনে হয়? তখন মনে হয় যেন কুরবানির গরু জবাই করা কষাই ফেলছে। তাহলে একটি সুন্নত পালনের ক্ষেত্রে গার্জেনদের যদি কখনো কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আল্লাহর ফরজ হুকুম অমান্য করে ইহুদি খ্রিস্টানদের সাথে যখন তাল মেলাচ্ছে, তখনও গার্জেনদেরকে আপনার কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? যত উন্নত হয়েছে, বোতল খাওয়া বেড়েছে না কমেছে? বুঝি না, আমি এলাকায় আসি না, ঘুরি না, ঘুরে ঘুরে তো দেখি। যখন রাত্রে জলসা করতে আসি এদিকটা, একটু আগে থেকে আসি, একটু সময় নিয়ে দাঁড়াই, গাড়ির কালো কাঁচ, মনে মনে করছে কত গাড়ি যাচ্ছে কত গাড়ি চলছে। কম বেশি যখন আসছি ঘুরছি, একটু হলেও নলেজ হয়েছে। মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন ফাত্তাকুদ্দিন ওয়াত্তাকুন নিসা, টাকা এবং নারী আমাদের জীবনে দরকার, কিন্তু মাঝখানে একটি বর্ডার বা বাম্পার রাখার দরকার। এই হাত গালে তুললে উঠবে ভাত, একটু বেশি ঠেলে দিলে যতটা যায় তার ডবল বেরোয় না বেরোয় না? বমি হয় না? তাহলে যতটা প্রয়োজন ততটা দিতে হয়। নারী বাড়ি গাড়ি যতটা প্রয়োজন ততটা ব্যবহার করো। যখন অতিরঞ্জিত হবে তখন জীবনে বিপর্যয় নেমে আসবে। কথা ঠিক কি না? প্রমাণ অনেক আছে আপনার পাড়ায়, যদি একটু চোখটা মেলে দেখেন বুঝতে পারবেন। চলুন, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বারে ঘন ঘন দিচ্ছে খেপ। মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে মোবাইলটা নিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও তো। বলছে কেনরা? বলছে রহমত আলী পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে দেখ খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি বাড়ি নারী, এটা তো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। ফুরফুরা শরীফ মসজিদের প্রাক্তন ইমাম, বাংলার বিখ্যাত বক্তা মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব খুব ভালো জলসা করতেন। তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছেন। আজও তার ওয়াজগুলো বাজে, শুনলে ভালো লাগে। আর তার ছেলে সাদ্দাম আমাদের এখানে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই
অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে একটু করে গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। এটা আমাদের সকলের আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে সুস্থ শরীরে কুটুম খাইয়ে বসে গল্প করবে বলো। ওইটা যার হবে সাদা, সুস্থ শরীরে আড্ডা দেবে রাস্তায়, বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, এদিক ওদিক ঘুরলে পাবে না কোনো ভরসা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, বলুন বলুন বলুন, জামা ময়লা হলে লন্ডিতে দিয়ে ধোলাই করতে হচ্ছে, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, আর আমাদেরকে গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, মোবাইল খারাপ হলে সার্ভিস সেন্টারে যেতে হচ্ছে। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান। তোমার কাছে আমার জানতে মন চাইছে, বলো 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 বলো, হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো, ও তো বাড়িতে শুয়ে শুয়ে DD1 DD2 সোম থেকে শনি ও রোগ দেখলে হবে না, ওই জায়গায় ওই হুজুরের রস শুনলে হবে না। এই হৃৎপিণ্ড নামক যে কল, এর ট্রিটমেন্ট করতে গেলে পৃথিবীতে কয়েকটি জায়গা আছে, উল্লেখযোগ্য তার মধ্যে দুইটি। একটা হলো মসজিদ, আর একটা হলো মজলিস। মসজিদ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ওখান থেকে ট্রিটমেন্ট করা হয়। আর একটা হলো মজলিস, যেখানে কোরআনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, যেখানে হাদিসের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়। এই দুইটা জায়গা থেকে ওই সমস্ত রোগের ট্রিটমেন্ট করা হয়। এখন আমি আপনাকে রোগ ধরিয়ে দেব, ঔষধ বলে দেব, লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার, লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার। বলবেন কি এমন রোগ থাকতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করো না, খবরদার খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সুন্দর ফ্ল্যাট করেছে, সুন্দর বিল্ডিং করেছে, তার সামনে লিখে রাখছে পিতামাতার আশীর্বাদ। ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, এসি পাবেন, ফ্রিজ পাবেন, টিভি পাবেন, শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, শালি পাবেন, ভাইরা ভাই পাবেন। কিন্তু বাপ আর মাকে ওই বাড়িতে পাবেন না, ওই বাড়িতে পাবেন না। ওখানে শ্বশুর এসে জন্মের খাওয়া খাবে, শাশুড়ি এসে মরণ খাওয়া খাবে, শালার বউ খাবে, শালি এসে খাবে, কিন্তু বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না নাই? আরে একটা দুটো নয়, পার্সেন্টেজ করুন। 100টা মুসলমান বাড়ি সার্ভে করলে 70% বাড়িতে ছেলে আর বৌমা বাপ মায়ের হাসি মুখে ভাত দেয় না। চাচার ভিটামিন বেড়ে গেছে যে, তাই আলহামদুলিল্লাহ দিচ্ছি। এসটি যখন মানে ঠিক সবে ওই ক্যান্সারের মুখটা ধরা পড়েছে, কেমো দেবো তো, ঠিক আছে, সেই জায়গায় দিচ্ছি বাপ, দিচ্ছি। কি পিছনের ভাইরা ঠিক আছেন তো? একটু হাত তুলে দেখান। হ্যাঁ ঠিক আছে, নামান। যে তুলবে হাত, অভাব হবে না ভাত। আর কেউ যদি মনে করে হুজুর তুমি টাকা নেবে, তুমি বলো, তখন ওই বিহারে যেমন ব্রিজ ভেঙে পড়লো, আমি এরকম আস্তে আস্তে শুয়ে পড়বো। আর যদি মনে করো যে একটু বলতে হবে, তাহলে আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। আজ পর্যন্ত কোন খেলোয়াড় গোল করে বলেছে ও আঙ্কেল তোমরা একটু হাততালি দাও, কিন্তু বাপ বেটা সবাই বলেছে গো।
আর হুজুর যখন বলছে সুবহানাল্লাহ তখন বলছে সুবহানাল্লাহ, যেন মনে হয় মিটার বাঁধা আছে। ইতিকাফের নিয়ত ছেড়ে একটু নড়ে চড়ে থাকলে তাহলে হবে, ঠিক আছে? চলেন। আর আমার একটা অভ্যাস হলো মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়ানো, কারণ নাইটে কাজ হলে বিমল শান্তি মুসাফির দিচ্ছে না? তা আপনারাও কাজ করতে বসেছেন। কে বলেছেন? দয়ার নবী বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এখানে চাষ করবে যে কবরে গিয়ে ফসল তুলতে পারবে সে। তা আপনারা যখন কাজ করতে বসেছেন, আর আমি এখান থেকে তার মুসাফির দিতে পারবো না, শান্তি দিতে পারবো না, মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াবো, আল্লাহ খুশি হবে, শয়তান পালাবে, ঘুমটা ছেড়ে যাবে। চলুন সবাই মিলে আরো একবার নারে তাকবীর। আরে এতগুলো লোক আওয়াজ দিচ্ছি, যারা বাড়িতে আছে একটু জোরে দেন, অন্তত ওয়াজ শুনতে হবে না। যারা জেগে আছে অন্তত উঠে একটু পেশাব করে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো, অন্তত এরকম দেন। এই জলসা উপলক্ষে দুটো একটা বাড়ি কুটুম এসেছে না? আসেন সব বাড়ি কুটুম। আগে রান্না হতো ছোট গ্যাসে, আজকের দিনে মাল বার করেছে যেটা কুরবানিতে হয়। তার মানে বড় ওভেন গো, বড়। হ্যাঁ, শুধু মাল কষাচ্ছে। আর জামাই এমন করে এসে খাটে বসে আছে, মনে হয় যেন মেয়ে গর্ভবতী না জামাই গর্ভবতী। টোটাল নড়ে না 7 মাস। অন্তত লজ্জা শরম হোক, হয় জামাইয়ের হোক না জামাইয়ের শ্বশুরের হোক। হ্যাঁ, বাড়িতে জলসার দিন ফোন করছে, হ্যালো হ্যালো জামাই আসবে আমাদের এখানে জলসা। একবারও খাওয়ার কথা বলেছে? আর ও এসেই বলছে আমার শরীরটা ভালো না। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? তুই হসপিটালে যা না, ও এখানে এসে গিলবে। তা আমি দিচ্ছি, বাড়িওয়ালা যদি ঠিক থাকে ইনশাল্লাহ অপারেশন দুজনারই হবে, ঠিক আছে? এখনো সময় আছে, পারলে হয় তুলে দাও, তোমার বাড়ি যাক। হ্যাঁ, আর তা না হলে খুব যদি লজ্জা লাগে গালে আঙুল দিয়ে বমি করে বাড়ি যাক। মান সম্মান কই? শালার বিয়েতে গিয়ে কই বলো না তো আমি তোমাদের বাড়ি থাকবো, তোমরা বিয়ে করে এসো। তখন আমি দুলা ভাই, কলা ঠিক করছে, শালার পাশে মুরগি রান ছিড়বে। ছোট লোক, নির্লজ্জা। বিয়ে বাড়ির দাওয়াতে 3 রকম ড্রেস নিয়ে যাও, একটা পড়বে আইবুড়ো ভাতের দিন, একটা পড়বে বিয়ের দিন, একটা পড়বে বউ ভাতের দিন। আর জলসা আসার সময় একটা পাঞ্জাবি জোটে না, একটা টুপি জোটে না, কোন রকম জলসার দাওয়াতে আসছে, বাড়িতে এসে খাচ্ছে গিলছে। আর বাড়িওয়ালাও কেমন, ভাবতে লজ্জা লাগে। ঠিক আছে একটু পরে দিচ্ছি, একটু সিগন্যাল দিচ্ছি, তারপরে দেয়া হবে, যদি লজ্জা থাকে উঠবে। চলেন আর একবার তাকবীর দেবো, ওরা বুঝে যাক যে দুলাভাইরা সব এখানে আছে, কারোর জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। তাবারকে গোশ আছে না নাই? তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ। কথা ঠিক কি না? ওরা গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে নাকি আল্লাহর বান্দা। অথচ মসজিদে যায় বছরে 2 দিন, ঠিক কিনা? ঈদের দিন তা আবার কি টুপি জোটে না, রোমাল এরম করে দিয়েছে, মনে হয় যেন গেলেই মুসলমানি হয়, ঠিক কিনা? তবে এখানকার কথা বলছি না, যা বলছি চিনার পাক পার, কোন রকম ঝামেলায় যাওয়া যাবে না। চলে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও মায়ের একটু অপেক্ষা করুন, একটু পরে আপনাদের ধলাই জ্বলবে। আগে দিকটা ক্লিয়ার করা হোক। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ মাকে ভাত দেয় না, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুররা আসলে, সাদ্দাম হুজুর আসলে হাতে হাতে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া না পৌঁছাতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। কে বড় হুজুর? তোমার বাপ আমজাদ হুজুর, যদি বেঁচে থাকতো তার দোয়া কবুল হতো। অসম্ভব, অসম্ভব। আমজাদ হুজুর কেন? খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে এসে এই বেড়াবেড়িতে বসিয়ে, পাড়ার ভিতরে নয়, ওর
বারান্দায় নয়, ওর খাটের উপরে বসিয়ে কাঁদানো হয়, তারপরে ওর জন্য খোদার দরবারে দোয়া কবুল হবে না? হবে না, হবে না। বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটা দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা সবাই বলতে পারে না, বললে মাল কম দেয়। সাইডে ডেকে বলে কে দাওয়াত করেছে? বলছে আবু সালে। আবু সালেকে ডেকে বলছে কে করতে পেরেছিল? বলছে মেয়েরা। বলছে কত দেওয়ার কথা? বলছে 15। বলছে ডিসকাউন্ট করো থেকে 10, 5 দিয়ে ছেড়ে দে। বল কালেকশন খুব একটা ভালো হয়নি, আগামী বছর ঠিক করে দেবো। আর যেই গাড়ি উঠে যাচ্ছে তখন বলছে মাল বিদায় হয়ে তার জীবনে আনবো। কেন? বলছে বুকের উপরে বসে খেয়ে চোখে ঠোকা মারছে। কেন? আমি তো ডাক্তার, আপনার ছেলের যেখানে ব্যথা সেখানে চেপে পুঁজ রক্ত বার করার দরকার আছে না নাই? ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তার খোঁজেন। আর আজকে বক্তা দাওয়াত করে এনেছেন, সে যখন ভালো ভালো জায়গায় টেপার চেষ্টা করছে, রোগ নির্ণয় করার চেষ্টা করছে, তখন আপনার মুখটা বাংলা 5 হচ্ছে কেন? আমি আগেই বলেছি হৃৎপিণ্ডের রোগগুলো কি, সবে একটা রোগ আমি অ্যানালাইসিস করছি, একটা রোগ নিয়ে একটু বিশ্লেষণ করছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজ পর্যন্ত কেউ বলতে পারবেন হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করার জন্য হুজুর বলেছে টাকা দাও, টাকা দাও? না 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 না, হুজুর টাকা চাইনি, হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করে টাকা দিচ্ছি। অথচ নিজের বাপকে হাত খরচা দেয় না, মাকে হাত খরচা দেয় না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত। অথচ নিজের বাপ আর মায়ের পায়ে কবে কদম মুসি করেছে 62 রেকর্ডে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। হুজুরকে দাওয়াত করে বলা হচ্ছে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলাও লাও, হুজুর চর্বি বাদে তো বলাও, না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, ও হুজুর তোমার কি কিছুই চলবে না, না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে কমিটির হতে পারে মরণ, একটু খাও একটু খাও। না 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 না, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পেতে পারো না, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পেতে পারো না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো মাটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও। লোক তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পেচ্ছাপ করে দেয়, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পেচ্ছাপ করে দেয়। নিজের বাপ মা খাওয়ার জন্য কত কষ্ট পাচ্ছে, তাদেরকে আমরা খাওয়াতে চাইছি না, অথচ বাইরের মানুষকে খাওয়ানোর জন্য ব্যস্ত। আর আমি সাদ্দাম হোসেন বলছি, তুমি বাপ আর মাকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, তসবিহ গপ 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 করে যতই টেপো, নামাজ পড়ে পড়ে কপাল যদি কালো দাগ করে ফেলো, দান করে করে তুমি যদি একটা পাহাড় তৈরি করে ফেলো, তারপরে তোমার কপালে বাজ পড়বে। পৃথিবীর কোন পীর সাহেবের দোয়া, কোন হুজুরের দোয়া তোমার জন্য কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দেন, প্রমাণ তো অবশ্যই দেব, প্রমাণ দেওয়ার জন্য এসেছি। চলুন প্রথমত কথাটা রাখি, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথাটা তুলবো, কোনো কথা হবে না। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করে। ছেলেটা সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। আর মা হলেন অতি সাধারণ, অতি সাধারণ। গভীর রজনীতে বাচ্চাটা নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আর মা পাশের ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম করছেন। কিছু সময় পরে মা চিৎকার করে বলছো বেটা একটু পানি খেতে চাই। ছেলেটা তখন তো নামাজের নিয়ত করে আছে। ছেলে কি ভাবলো, আমি নামাজ শেষ করব, গর্ভধারিণী মাকে পানি পান করাবো। কিন্তু ছেলেটা তখন তো নামাজ পড়ছে। কিছু সময় না অপেক্ষা করলেন, কোথায় গেল ছেলে? আবার কিছুক্ষণ পরে বলছে বেটা একটু পানি খাবো। তখন ছেলে নামাজের নিয়ত করে নামাজ চলছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত হয়? 4, 8, খুব বেশি 12, নাকি বলে? তাহলে এর মধ্যে মা অনেকক্ষণ অপেক্ষা করছে, তারপরেও নামাজ চলছে। তার মানে নামাজটা কি আমাদের মতো হতো না, স্পেশাল ভাবে হতো? আমাদের এখন নামাজ কেমন যেন মনে হয় 1.5 GB 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে।
ইন্টারনেট ডাটা। আরে রিলায়েন্স জিও দিয়েছে 5G ডাটা। আমরা তো মুসলমানের বেটা, নামাজ পড়ছি কটা, কন্ট্রোল থেকে দিচ্ছে তো আটা, চাকরির পরিবর্তে হাতে ধরেছে ঝাঁটা। আমরা নামাজ পড়ছি, কোমর ঠিক মতো ওঠে না রুকু থেকে, যেন মনে হচ্ছে ফিডিং করা আছে। আর মেয়েদের কথা ও আর কি বলবো, হ্যাঁ ও কথা একটু আলাদা ভাবে দিচ্ছে, কারণ আমি তো এমনি গাই নিয়ে স্পেশালিস্ট, কিন্তু ভোরের বেলা দিয়েছে। এখন ঘুমের ঘরে কিছু কিছু লোক বসে আছে এরকম, মানে বেলেঘাটা আইডি হসপিটাল। তার মানে বলতে চাইছে হুজুর বিরিয়ানি দেবে দাও, না দেবে অস্কর, বাড়ি গিয়ে আর কি করবো, না না শরীরে কোনো পাওয়ার। তো আমি যখন এত হাসছে না, কি নামিয়ে দেবো? হ্যাঁ হবে স্যার, চলেন আমাদের খেয়াল করে ভাই বাবাজি, অন্তত একটু চাঙ্গা হয়ে ক্যাটারিং এ খাওয়ার দায়িত্ব দিয়েছে। চেয়ারে বসে যদি অন্যদিক মুখ ঘুরে থাকেন, মাল দেবে না চলে যাবে? চলে যাবে। তা আমার সাথে যদি একটু হাসি মুখে একটু না তাকিয়ে থাকেন, খালি এরকম করলে হবে? একটু খুশি খুশি থাক, দিতে হবে না টাকা, শুধু তো দেবেন দেখা, তাতে সমস্যা কি আছে? চলেন খেয়াল করুন ভাই বাবাজি, আমাদের নামাজ বর্তমান সময় যে নামাজ চলছে, বিশেষ করে তারাবি, কোন হুজুর যদি তারাবি একটু ধীরে ধীরে খুব পড়ে, ওর চাকরি থাকবে বলে মনে হয়? অধিকাংশ মসজিদ কমিটির মধ্যে তো গন্ডগোল, যার ভুড়ি বড় সেই কমিটির মেন। হালাল কি হারাম পরে বুঝেলাম, সব কথা নাম ধরে বলা যায় না, ঠিক আছে? যারা 5 ওয়াক্তের নামাজি তারা খুব একটা কমিটিতে চান্স নেই, যাদের টাকা বেশি তারা কমিটির মধ্যে বেশি, কিন্তু শরিয়াতের জ্ঞান জিরো। তবে এটা আপনাদের কানে নেই, যা বলছি খড়ি বেড়ে পার, ঠিক আছে? ফাঁকার দিকে চলে যান। আরে মসজিদ কমিটিতে নাম থাকবে নামাজি লোকের, ও টাকা বেশি বলে এখানে মসজিদ কমিটির নাম দিচ্ছে, আর বড় ভুঁড়িলে বড় আব্বা যাচ্ছে বলছে সজ্জা। মদখোর মসজিদে ঢুকলে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? নাপাক বেরো। আহা, মদখোর নাপাক তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর সুদখোরকে মুয়াজ্জিনের পাশে বসার জায়গা করে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? সুদও তো নাপাক, সুদও নাপাক, সুদও হারাম, সুদখোরের জায়গা সামনে, আর মদখোরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এ দ্বিচারিতা কেন? মদখোরকে যেমন তাড়াচ্ছে, সুদখোরকে মসজিদ কমিটি থেকে বার করুন, ঠিক আছে? চলেন এবার দেখেন, ও ছেলেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, যখন ওই ছেলেটি দুবার আওয়াজ পেল, মা ডেকেছেন, ছেলেটি ভাবলো নামাজ শেষ করব, আমার মায়ের কাছে আমি যাব। মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলছে, আল্লাহ আমার বাচ্চা এখনো আসছে না কেন? অপেক্ষা করে আবার তৃতীয়বার ডেকে বলছে, ও বাচ্চা একটু পানি খাবো। তখন ছেলেটা নামাজ পড়তে পড়তে ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। কিছু সময় পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অতিবাহিত হয়ে গেল, অথচ বাচ্চা আসছে না। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, কিন্তু আমাকে এক গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও দাও দাও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলেটি নামাজ শেষ করলো, টুক 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 করে মায়ের ঘরে চলে গেল। আস্তে করে দরজাটি খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে, মা 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 মা। কোনো সাড়া শব্দ দিচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে ছেলেটি আপন ঘরে চলে আসলো, আপন রুমের মধ্যে চলে আসলো, নিজের রুমে এসে দরজাটা লক করে দিল, ভিতরে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত আছে। হঠাৎ করে কে যেন একজন এসে বলছে, রে কে? আমি। কে? আমি। দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ওগো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন, আমার সাথে যৌন মিলন করুন। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা, দূর হ, বেরিয়ে যা। তখন মেয়েটি বলছে, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, বেরিয়ে যা। আয়াতুল কুরসির মধ্যে আছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে
আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। না 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 না, কোরআন শরীফের মধ্যে এসেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওগো আল্লাহর বান্দা, তোমার যে কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে হাওয়ায় উড়ে যায় না, পানিতে ভেসে যায় না, বরঞ্চ ওগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে, অডিও ভিডিও করে রাখা হচ্ছে, ভিডিও করে রাখা হচ্ছে। হাসরের ময়দানে তোমার জবানে তালা মেরে দেয়া হবে, হাতের জবান খুলে দেয়া হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, হাত আর পা কথা বলবে, জবান তালা মারা থাকবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে হাতের শাহাদাত আঙ্গুলটা হবে কলম। আর মানুষ মারা গেলে যে কাফনের কাপড় দেয়া হচ্ছে, কাফনের কাপড়টা হবে খাতা, আর হাতের শাহাদাত আঙ্গুলটা হবে কলম, আর গালের থুতুটা হবে কালি। আপনি আমি আমরা আমাদের জীবনের চলাফেরা, ওঠা বসা, আমলে বাদাত, আমাদের সময় নষ্ট যা কিছু হয়েছে সবটাই তার গায়ে লিখতে হবে, লিখতে হবে। আল্লাহর আবেদ বান্দা ওই মেয়েটাকে তুত করে তাড়িয়ে দিচ্ছে, যাও যাও, চলে যাও, চলে যাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েটা যখন চলে যাচ্ছে রে, রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল, তাকে ডেকে বলা হলো, কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। রাখাল চেহারার দিকে তাকিয়ে বলছে, তুমি তো একজন পতিতা, মানে টাকার বিনিময়ে মানুষকে যৌবন ভোগ করতে দাও না? বলছে হ্যাঁ। তো বলছে আমার কাছে তো টাকা নেই, তুমি কেন ডিস্টার্ব করছো? মেয়েটি বলছে লাগবে না কোনো টাকা, চলে আয় কাকা, তোর জন্য ধামাকা অফার, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। বলছে কিসের অফার? বলছে যৌন মিলন করবি ফ্রি, দিতে হবে না কোনো টাকা, শুধু একবার আমাকে দিয়ে দে দেখা। দুজনে যৌন মিলন করলো, ছেলেটি বাড়িতে চলে গেল, মেয়েটি বাড়িতে চলে গেল। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। কিছুদিন চলতে চলতে রে ওই মেয়েটির পেটটি আস্তে আস্তে উঁচু হতে লাগলো, অর্থাৎ পেটে বাচ্চা চলে আসলো। তখন পাড়ার মানুষ বলছে এই মেয়েটার বাচ্চার বাপকে, ওর তো এখনো বিয়ে হয়নি, আনম্যারেড, অবিবাহিত, দেখ দেখ জিজ্ঞাসা কর। তার মানে বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে অভাব হচ্ছে তাই খাচ্ছে। বড় লোকের মেয়ে ড্যান্স করতে গেলে, বারে গেলে, অফিসার চয়েস খেলে, বাংলা খেলে তখন হয় ফ্যাশন, আর গরিবের মেয়ে মদের দোকানের সামনে থেকে গেলে তখন হয় ছেঁচড়া। বড় লোকের বিচার করার মতো মানুষের সংখ্যা কম, যদিও বিচার হয় গোপনে, আর গরিবের বিচার হয় প্রকাশ্য। ও গ্রামের বিচারক, লিডার কাডা, মাথাটা খাড়া, কানটা খাড়া করে শুনে রেখে দেন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার খিনুগুলো টকবক টকবক করে ফুটবে, ওই দিনকে যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। আর যারা টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময় বিচারটাকে 9 কে 6, 6 কে 9 করছে, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। একবার শুধু মরে দেখ, আর দুনিয়ায় যদি বিচার দেখতে হয় বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। যে বিচারক মানিক কলমের খোঁচা মেরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে আটক করে রেখেছিল, এবং সেই আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আজকে সেই মানিককে পাবলিক পিটিয়ে পিটিয়ে অন্ডকোষ ফাটিয়ে ফেলেছে। বাহাদুরি, বাহাদুরি অতক্ষণ যতক্ষণ ঘুড়ি উপরে ওড়ে মাথাটা নাড়া দেয়, নিচেই যাব না, আর লাটাই থাকে হাতে, বলে কত উড়বি ওর, টাইম হলে নামিয়ে নেওয়া হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে না মুসলমান এরকম সংখ্যা খুবই যৎসামান্য, কথা ঠিক কিনা?
সব ধর্মের সব রকম মানুষ তাকে ভালোবাসেন, সে যে সিলসিলার হোক, যে মতপথের হোক, তাকে ভালোবাসেন। আমি বোঝাতে চেয়েছি ক্ষমতার অপব্যবহার, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, সত্যের আলো যখন উদিত হবে মিথ্যা তখন মুখ লুকাবে। খেয়াল করুন, এই যে মেয়েটাকে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে গ্রামের ভিতরে যে তোর পেটে যে বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপটাকে বল। মেয়েটা বলতে চাইছে না, খুব জোর করা হচ্ছে পেটের বাচ্চার বাপকে বল। মেয়েটা এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ম্যানেজ হচ্ছে না। পরিশেষে মহিলা কি বলছেন, এই পেটের ভিতরে বাচ্চার যে বাপ, তার পরিচয় যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বলছে বলো। বলছে এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন। ওরে খোদা, সবাই মিলে বলি নাউজুবিল্লাহ। আমি একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো জোয়ারের স্রোত, যখন যেদিকে চলে সেই দিকে নৌকাটা আপন খেয়ালে চলে। তা ওই রকম মানে তালে তালে গা ভাসিয়ে দিলে হবে না। এখন তো তালে তালেই গা ভাসাচ্ছে সমাজে বেশিরভাগ জায়গায়। খেয়াল করুন, ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। ছাগল চড়ানো রাখাল যৌন মিলন করলো আর বিলটা উঠলো হুজুরের নামে। বিয়ে হয় সেরিনা, পাশে বসে বসে আনন্দ করে আমাদের বড় ভাবির মা মর্জিনা। এত কান্না কাঁদছে বিয়ের দিন, ননদের বিয়েতে, মনে হয় যেন ননদকে রেখে ওকেই পাঠিয়ে দিই। এই যে মহিলাটি বললেন যে পেটের বাচ্চার বাপ আল্লাহর ওলি, লোক সাথে সাথেই বলছে মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। ওরে ও হুজুর নয় খেজুর, ও আতর নয় পাথর, শর্মা নয় খরমা। দেখ ওকে 12টা বাজাবো, দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালার সামান্য ভুল হলে অনেক বড় করে দেখা হয় না, হয় না? ইমাম সাহেব যদি খুব জ্বলে যায়, বলে হাফেজ সাহেব দাওয়াত আছে নাকি ওই পাড়ায়, তার মানে টানবে। যদি আসতে যায়, আরে সাহেব ওদের বাড়ি খেয়েছো, নড়তে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলে কি গো তুমি ইমাম সাহেব মাথা একটু উঁচু করো দেখি। হুজুর যদি মাথা উঁচু করে করে যায়, বলে হুজুরের নেচার খারাপ, লাদেনের বউকে শুধু দেখে। তাহলে হুজুর কি হেলিকপ্টারে যাবে? জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। তার মানে আসলে ওর মাথায় শয়তান ভর করেছে। মাঝে মাঝে দেখেন না, যে আমেনা শুয়ে শুয়ে বলছে আমার নাম কমল, বলছে থাকিস কোথায়? বলছে তাল গাছ তলায়। খাস কি? বলছে পায়খানা। বলছে কে? আমি না। তার মানে জেন ধরেছে, চলছে তাই। আর মায়েদের বলছে এদের একটু জেন বেশি ধরে, তার কারণ এদের চলাফেরার গন্ডগোলের জন্য। আর যত মহিলা দেখবেন, যত হুজুরদের তাবিজের চেম্বারে দেখবেন, সবচেয়ে মেয়েদেরই ভিড় বেশি। কথা ঠিক না ভুল? আর এরা গিয়ে সব বলে দেবে। কি বলবে জানেন? আমার স্বামী শুধু ফোন ব্যস্ত থাকে, আমার শাশুড়ি দেখতে পারে না, আমার ননদ খিস্তি দেয়, আমার শ্বশুর আমার সাথে কথা বলে না, আমার ছেলে খায় না। হুজুর একটু দেখো দেখ। আর হুজুর শুধু হাত ছেলে দেখছে, কিভাবে দেখে? দোয়াটা পড়ছে আছে কোথায়? 31 পারার শেষ নম্বর আয়াতে আছে। হুজুর দোয়া পড়ছে, আই ঝাড়াই পাই ঝাড়াই, ডাঁড়াই পিঠের ডাঁড়া, যেখানে লেগে পোক করেছে ইকো পার্কের কাছে গিয়ে দাঁড়া। হাত ছেলে ছেলে বলছে তোমার ছেলে ওই যে ঘুমের ঘরে এরকম করে ওঠে না, এরকম বলছে হুজুর ঠিক বলেছে। পাশের মেয়েটা বলছে, বলে হুজুর কে করেছে? বলছে নাম বলা যাবে না। বলছে একটু বলো না। বলছে নাম বলা যাবে না। আরে নারী জাত ওই নাম শোনার জন্য ব্যস্ত। হুজুর কে করেছে বলো? বলছে বলা যাবে না। বলছে তোমাদের ওই বাড়ির পাশে একটা গাছ আছে, পাখি বসে ডাকে না? বলে হুজুর তুমি ঠিক বলেছো। তা পাখি গাছে বসবে না তো রান্নাঘরে আসবে?
পাখি তো গাছেই বসবে। আর এ মহিলা মনে মনে করছে ঠিক বলেছে, বলছে হুজুর এখন কাটাতে গেলে কি করতে হবে? বলছে 7টা মসজিদের মাটি, 7টা কবরস্থানের মাটি, জোয়ারের পানি, ভাটার পানি, আম পাতা, বাঁশ পাতা, লাস্টে বলছে গুষ্টির ঠ্যাং দিয়ে আসবে। এবারে বলা হচ্ছে হুজুর হুজুর এবার কে করেছে বলো? হুজুর তখন বলছে তোমার শাশুড়ি। কে করেছে? শাশুড়ি। কেন? আমার বাচ্চাকে মেরে দেওয়ার জন্য আমার মা নাকি জ্ঞান করেছে। আরে আসলের থেকে সুদের মায়া বেশি। বৌমা ছেলে নাই কথা বলুক, কিন্তু দাদু দাদি নাতির প্রতি একটা আলাদা মোহাব্বত থাকে না, থাকে না? আর সেখানে এই মলিশা 2 টাকা ইনকাম করার স্বার্থে বলে দিল তোমার শাশুড়ি করেছে। এই নারী জাতকে বলছি, বিয়ের আগে তোমার দাদু বলেছিল নাকি 17 বার কোরআন শরীফ খতম করেছে। আর বাচ্চা যখন ভয় করছে, কেঁদে উঠছে, নদদ্দোষ হচ্ছে, তুমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে, নাস ফালাক সূরাটা পড়ে তোমার বাচ্চাকে ফুঁক দিতে পারো না? তোমার মতো মহিলা চায়ের গ্লাসে ডুবে মরার দরকার। ও আবার জামা গায়ে দেয় কেমন জানেন? নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু। আর এখান থেকে এই পর্যন্ত পুরো নেট জাল, দেখলে মনে হচ্ছে মুশারি। বলছে না পরে আছি শাড়ি। ওর স্বামীকে বলছে কি গো বউকে কি পরিয়েছো, সব তো দেখা যাচ্ছে। বলছে হুজুর শুধু আমি একা দেখবো, রাজারহাটের লোকের হক নেই। কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? যে রাজারহাটের লোকের হক আদায় করাচ্ছে। লজ্জা হয় না? শরম হয় না? সিরিয়াল দেখে মুখস্থ করে ফেলছো, বাচ্চা কেঁদে উঠছে, কোন পুলিশের কাছে যেতে হবে না। তুমি মা সূরা ফাতিহা পড়ো, সূরা নাস ফালাক পড়ো, বাচ্চাকে ফুঁক দাও, ইনশাআল্লাহ তোমার বাচ্চা ওতেই সেবা হবে। ইমাম বুখারী যার চোখ অন্ধ ছিল, মায়ের দোয়াতে আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর আমাদের মা ফতে এ কাঁপছে পথে পথে, চুল কাটছে আবার কেমন জানেন, এখান থেকে এরকম কাটছে। তার মানে 4টে চুল এখানে আছে, এদিকে 4টে, এদিকে 4টে, শুধু এরকম কাটছে। কি যে খোদার। আর এই ভুরু, ও আল্লাহ, এই ভুরুটা চেঁচে পুরো পুলসিরাতের ফলের মতো শুরু করছে। যা আল্লাহ সৃষ্টি, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? এই চোখ, এই নাক, এই গাল। আচ্ছা এরকম না হয়ে এই গালটা যদি এয়ারপোর্টে হতো, আর নাকটা যদি হাঁটুতে হতো, আর চোখটা যদি পায়ের তলায় হতো, এখন একটা আপেল খাবে, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবে? যদি এয়ারপোর্টে 1 নম্বর গেটে দিয়ে যদি বলে দেখতো কেলো, ও বলবো সবাই বুঝি। আর এখানে কে আছে? মিস্টার নাক। ওকে যদি বলি দেখতো লালটু, বলে সর্দিতে পুরো লকডাউন। আর পায়ে আছে চোখ, বুট পরে বলছি দেখতো, ও তখন বলছে আমাকে সোলজার চশমা পরিয়ে দিয়ে মজা নিচ্ছ। কিন্তু আল্লাহ সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাল, একটা খাবার দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, খাবারে দাগ থাকতে পারে কিন্তু কোন রকম পচা নেই, গাল বলছে বুঝি না মাল দিয়ে দাও। যেই খাবারটা ভিতরে দিলাম, জিভ ডান দিক বাম দিক ঘুরিয়ে, খাবার যদি ঠিক থাকে, কোনো ডাউট না থাকে, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে পাকিস্তান বর্ডারে চলে যাচ্ছে। আর খাবার যদি ডিসপুট হয়, ঠোঁট বলবে, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলছে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না? একটু বাপ বেটাই মিলে বলুন না সুবহানাল্লাহ। 34 বছর বামপন্থী স্লোগান দিলেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ। ওরা খাবে আমরা বাদ, ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে উন্নয়নে হবে না কোনো অসুবিধা। যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে সময় দিতে পারে, 11 থেকে 24-25 দিদির জন্য দিতে পারে, তারা আল্লাহ ও রসুলের জন্য কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আমরা জীবনটাও দিতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
অন্তত আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেন। খাবে কি, শুধু আওয়াজটা শুনো। এই মায়েরা চুপ করো না, এসব নারী জাত খুব সর্বনাশ। আর কিছু বললে বলে মেরে দেখো, যত বলে মেরে দেখো। মার বেশি খায় না কম খায়? মারকে শুয়ে পড়ছে, উঠে বলছে ওর গায়ে হাত দাও। মনে মনে করছে হুমকি দিলে চুপ করে যাবে, কিন্তু যে পুরুষ মানুষ পরে কেস হয় হবে। কেন পাকা 3-এ চললেও যা বিল, 5-এ চললেও তাই, তাই তো যা হবে গুপগাপ। মায়েদের বলছি চুপ করুন, এখানে দেওর শ্বশুর ভাসুর সবাই আছে। এখন যদি তোমরা গল্প করো তাহলে বাড়ি তোমার শ্বশুরটাকে একা পেলে তো বেগুন ছানা করে দাও, হিসাব তো তাই। ঠিক আছে চলেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি আপনার মাঝে কি কথা শোনাচ্ছিলাম ভুলে যাইনি। আমি আপনার মাঝে আলোচনা করছিলাম হুজুরের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, মনে আছে? তাই তো সেই যে মহিলা বলল এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয়, ওই পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা রয়েছে, আল্লাহর আবেদ বান্দা, এই পেটের বাচ্চার বাপ হলো সে। গ্রামের মানুষ দুটো ভাগ হয়ে গেল, একদল উত্তেজিত জনতা, আর একটা হলো শান্তিপ্রিয় জনতা। উত্তেজিত জনতা, হুজুরের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, হুজরাখানা ভাঙা হচ্ছে। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি তোমরা আমার বাড়িটা ভাঙচুর করছো? তখন বলছে তুমি জানো না কি করেছো, বলে যখন মারতে যাচ্ছে সেরকম সময়ে গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার কাছ থেকে জানতে চাই হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি গো, আমি আমার জীবনে জেনার সাথে যুক্ত নয়, আমি আমার জীবনে জেনার সাথে যুক্ত নয়। এই যেই কথাটি বলেছে ওই উত্তেজিত জনতার কাছে শান্তিপ্রিয় জনতা বলল তোমরা যে হুজুরের নামে দোষ দিচ্ছ গো, হুজুর এই কাজ করেনি, তোমরা মিথ্যা কথা বলছো, হুজুর এই কাজ করেনি। ওরা বলল হুজুরকে প্রমাণ দিতে বলো। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও। 2 রাকাত নামাজ আদায় করছেন, আল্লাহর ফোন নাম্বার কত মনে নাই? 244434। বলবেন আল্লাহর আবার ফোন নাম্বার হয়? আরে বুলাদির ফোন নাম্বার কত? 1097। বেড়াবেড়ি থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। আপনি হিসাব করে দেখতে পারেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হিসাবটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এসব হিসাব মাথায় থাকবে না। জিএসটির হিসাব মাথায় আছে, জমির কাটার হিসাব মাথায় আছে, আপনার অন্য অন্য হিসাব মাথায় আছে। এই হিসাব মাথায় সবার চট করে ঢুকবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 2 রাকাত নামাজ আদায় করে রে, যখন নামাজের মুসাল্লাতে বসে তুলেছে 2 হাত, করছে মোনাজাত, উজ্জ্বল হচ্ছে আমার, উজ্জ্বল যেন হয় আমার ভবিষ্যৎ। ও গো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমার ঘরে দোষ চলে এসেছে। আল্লাহ কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অন্তর্যামী, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ও গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা এখন পেটে আছে, এখন কোনো প্রমাণ হবে না। বাচ্চা যখন ডেলিভারি হবে রে, তারপরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলল পেটের ভিতরের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকের কোনো কথা হবে না। এই কথাটা বলার পরে ওরা বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে যাবে। সরকার নিয়ম করলো জিএসটি ছোটখাটো ব্যবসায়ীদের হয়েছিল সর্বনাশটি, কথা ঠিক কিনা? নীরব মোদী লোন নিয়ে পালিয়ে গেল, জনগণের উপরে ট্যাক্সের চাপ বেড়ে গেল,
সরকার দেউলিয়া হলো। আজ কয়েকদিন শুধু নিউজ দেখেন না, সব বড় বড় শিল্পপতিরা লোন নিচ্ছে 40 কোটি 50 কোটি আপনার 50,000 কোটি টাকা লোন নিচ্ছে, আর তারা পালিয়ে চলে যাচ্ছে, তাদের লোন মওকুফ হচ্ছে, কিন্তু গরিব জনগণের উপরে ট্যাক্সের চাপ বেড়ে যাচ্ছে। ওই জন্য 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, ও নামটা ভুলে যেতে পারো, এখন নতুন নামটা এনেছি, চোর একে চোর, চোর দোকানের চোর, 3 চোরে খচ্চর, যা আছে ওপর ওপর সব সেটিং। আমরা যাচ্ছিলাম তাই বলবেন, এই যে আল্লাহর আবেদ বান্দা বললেন আজকের কোনো কথা হবে না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বলছে না এ মলি সাহেব পালাবে। গ্রামের শান্তিপ্রিয় জনতা আর উত্তেজিত জনতা দুটো ভাগে ভাগ হয়েও একদল লোক বললেন হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা, চলো দিন যাক, 2 দিন 5 দিন 10 দিন, এই করছি এই বসে পড়ো তো, বসে পড়ো। কারণ আমি যে বক্তব্যগুলো করি সব কথা কেতাবে নেই, বেরেন থেকে ভেবে একটু বলতে হয়। আর চোখের সামনে যখন বাচ্চারা ওটা উঠি গল্প গুজব হাসি ঠাট্টা করবে, আমার মস্তিষ্কটা যদি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, তখন আমি আর আলোচনা টাইম পাস করব বোঝাতে পারবো না। তাই বাচ্চারা দুষ্টুমি করলে একটু তেড়ে নেবো, হেঁকে নেব, কিন্তু তাড়িয়ে দেব না। কারণ এমনও বাচ্চা দেখবেন মসজিদে যায়, জুম্মায় যায়, তার বাপ নামাজ পড়তে যায় না, আছে না নাই? বাচ্চাটা বদমাশি করতেই পারে, তার গায়ে মাথা হাত বুলিয়ে মসজিদে বসিয়ে রাখবেন, তাড়িয়ে দেবেন না। অন্তত পরবর্তী জেনারেশন মসজিদের রাস্তাটা চিনেছে। কি বলেছি বুঝতে পেরেছেন? খুচরো পয়সা থাকলে পকেটে যেমন বাজে, ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে একটু দুষ্টুমি করবে, ওটাকে মানিয়ে নেবেন, তাড়িয়ে দেবেন না। গ্রামে 2-4টা লোক আছে, কি করতে তাড়িয়ে দেয়। আসলে ধৈর্য বলতে কিছু নেই। হ্যাঁ, বাচ্চারা মসজিদের পিছনে হই হই করছে, তুই নামাজ পড়তে সমস্যা কি আছে? করতেই পারে, বাচ্চা তো গার্জেন আসেনি, বাচ্চারা দুষ্টুমি করতে পারে, একটু সবর করুন, খবরদার এটা করবেন না। আমরা তাড়িয়ে দিই না, বরঞ্চ বসিয়ে রাখতে বলি, বরঞ্চ বাচ্চাদেরকে একটু ফাঁকা ফাঁকা করে দেবে। সত্যি কিছু মসজিদ আছে খুতবার সময় এত বাচ্চারা ডিস্টার্ব করে, এটা কিন্তু গার্জেনদের দোষ আছে। যদি বলেন কেমন, আমি কখনো হয়তো বলেছি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য, সাদ্দাম হোসেন যুক্তিবাদী বলে লিখলে ইউটিউবে ফেসবুকে সব তো পাচ্ছেন। বীজ যদি ভালো হয়, জমি যদি ভালো হয়, ফল ভালো হয়। মেয়ে দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করাচ্ছে, মা কোরআন শরীফ পড়তে পারো? বলছে তার মানে খুব ভালো না কোন রকম। আর ছেলে দেখতে যাওয়ার সময় একবারও জিজ্ঞাসা করছে না গোসলের ফরজ কটা। ছেলের বেলা কি দেখছে? বিল্ডিং আছে কিনা, মাল আছে কিনা, এগুলো দেখছে, কিন্তু ও বগলের চুল যে 8 মাস কাটে না সে খোঁজ নেয় না। আর যদি শোরুমে যদি এই থাকে গুডাউনে কি আছে, বাকিটা ইতিহাস। বৌমার বেলা জিজ্ঞাসা করছেন, নাতির বিয়ে দিচ্ছেন, মেয়েটাকে জিজ্ঞাসা করছেন কোরআন শরীফ পড়তে পারে কিনা। তার বাপ যার সাথে বিয়ে হবে তাকে জিজ্ঞাসা করার দরকার নেই নামাজ কালাম পড়ো কিনা। বলছে ছেলে মানে সোনা, অত সহজ? আবু সালে জাঙ্গে মুসা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ভেসে যাচ্ছিল আপেল, তুলে খেয়েছিলেন কটা? একটা খেয়ে ক্ষুধা যখন নিবারণ হয়ে গেছে, পেটের ভিতরে তখন ব্রেক মারছে আপেল। আবু সালে কারমাল খেলে মালিক খোঁজো, একটু আসতে ভাই। এই মালিক খুঁজতে খুঁজতে, আমি ঘটনা বলবো না, আপনারা জানেন বহু বক্তায় ওয়াজ করেছে, আমি ঘটনা বলবো না, শুধু ধরিয়ে দিচ্ছি। এই মালিক খুঁজতে খুঁজতে ঠিক একদম বাগানের কাছে পৌঁছে গেলেন। বাগানের মালিক বলছে এত লোক মাল চুরি করে খায়, ধরা দেয় না, আর ভেসে যাচ্ছিল তুলে খেয়েছে। আবার বলতে এসেছে নিশ্চিত ছেলেটার ভিতরে খৌফ এলাহি, আল্লাহর ভয় আছে না নাই? একটু মেজে ঘষে দেখি একে জামাই করা যায় কিনা। বললো একটা আপেল খাওয়ার জন্য 12 বছর তোমাকে এখানে থাকতে হবে। বলে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর? বলছে হ্যাঁ। তা বললেন 12 বছর থাকলে মাফ হবে? বলছে তা বলতে পারবো না। 12 বছর বলে আটকে দিয়েছেন, পানি তোলার জন্য নয়। 12 বছর মেজে ঘষে দিয়ে দেখছে
জামাই হওয়ার উপযুক্ত ছেলে, ওর ভিতরে খৌফ এলাহি আছে। আর যাদের ভিতরে একবার খৌফ এলাহি চলে আসবে, তারা দোয়া করলে সোনা বালি হবে, বালি সোনা হবে। প্রমাণ আমি একটা ইতিহাস বলছি, 1200 বছরের আগের ইতিহাস। ডাকাতটার নাম ফুজ্জাজ বিন আয়াস। এই ফুজ্জাজ বিন আয়াস, মনে করেন কথার কথা বলছি, এখান থেকে বালি ব্রিজ যেতে গেলে নির্দিষ্ট কোনো একটা জায়গায় ওই ফুজ্জাজ বিন আয়াস প্রতিনিয়ত ডাকাতি করে। আর বালি ব্রিজ যাওয়ার একটাই রাস্তার বিকল্প কোনো রাস্তা নেই। তো ওই রাস্তায় আবু সালে যাবে বলে বেরিয়েছে, গ্রামের লোক বলছে যেও না। কেন? বলছে ওখানে একটি ডাকাত আছে, বিখ্যাত ডাকাত, যে মানুষ যায় তার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ যা থাকে সব নেয়, পরিশেষে ওকে মার্ডারও করে দেয়। কিন্তু ও বলছে বিকল্প তো কিছু রাস্তা নেই, যেতেই হবে। ফুজ্জাজ বিন আয়াস যে জায়গাটা তার ডেরা, ওর উপর থেকে যখন রাস্তার সেই পথিক পেরিয়ে গেলেন, ফুজ্জাজ বিন আয়াস ভয়ে কাঁপছে। কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে বলছে, বিবি, ও বিবি দরজা খুলে দাও। বিবি বলছে, আমার স্বামী তো এই রাতে বাড়ি আসেন না, আমার স্বামী তো ভোরের বেলা বাড়িতে আসে ডাকাতি করে, আজকের এত সকাল সকাল বাড়িতে চলে আসলো কেন? এবং গলার আওয়াজটা ভয়ে কাঁপতে কাঁপতে কাঁপা কাঁপা আওয়াজ। জিজ্ঞাসা করা হলো, ও আমার স্বামী গো, এখন তুমি বাড়িতে চলে এসছো কেন? বলছে আল্লাহর কোরআন আমাকে ভয় দেখিয়েছে। বলছে কি বলেছে? বলছে কে যেন আওয়াজ দিয়ে বলছে, ও গো আল্লাহর বান্দা, আমার আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এ কথা তো কোরআনে ঘোষণা আছে, তোমার কি ভয় লাগছে না? তুমি কি আল্লাহর দরবারে ফিরে যাবে না? তৈরি থাকো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই কথাটা কানে এসেছে, আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে এসেছি। স্ত্রী বললেন, স্বামী গো, আর বাড়িতে থাকতে হবে না, এখনই একটা আলেমের কাছে চলে যাও। ওই আলেমের কাছে গিয়ে তুমি বসে তওবাতান নাসুহা করে এসো। আলেমের কাছে গিয়ে তওবা করো, আর খালেস দিলে তওবাতান নাসুহা করে এসো। আল্লাহর বান্দা এই কথাটা শোনার পরে আলেমের বাড়িতে চলে গেলেন। গিয়ে বলছে, হুজুর আমাকে একটু তওবা করিয়ে দিন। হুজুর বলছেন, বাবা কি ব্যাপার? সমস্ত কথা খুলে বলার পরে হুজুর বললেন, এতদিন তুমি চুরি করছো, ডাকাতি করছো, তোমার বাড়িতে চুরি করার মাল কি আছে? বলছে হুজুর তেমন কিছু নেই, গত রাত্রের আগের রাত্রে এক বস্তা সোনা চুরি করেছিলাম, ওই সোনাটা খুলে দেখছি ওতে সোনা নেই, সোনা নেই, বালি, ওটাই শুধু বাড়িতে আছে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আজকে তুমি বাড়িতে চলে যাও, ওই বালির বস্তাটা নিয়ে রে যার মাল তাকে ফিরিয়ে দিয়েছো, তাহলে তোমার তওবাটা তওবার মতো হবে। হুজুর বললেন, যেই কথাটা। ফুজ্জাজ বিন আয়াস বলল, আমি চলে যাচ্ছি। ওই মালটা নিয়ে বাড়িওয়ালার বাড়ির সামনে গিয়ে বলছো, বাড়িওয়ালা বাড়িওয়ালা তুমি চলে এসো, এই মালটা তুমি নিয়ে যাও। বাড়িওয়ালা বলছো, ফুজ্জাজ বিন আয়াস তুমি তো বিখ্যাত ডাকাত, তোমার যা পাওনা ছিল তা তো আমি দিয়ে দিয়েছি, আবার তুমি আমার বাড়ির সামনে এসেছো, কি লাগবে বলো, দিয়ে দিচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার যেন জাহানে মেরে দিও না। তখন ফুজ্জাজ বিন আয়াস বলছে, রে আমার লাগবে না কিছু, তোমার সেই সোনার বস্তাটা তুমি নিয়ে যাও, তোমার সোনার বস্তাটা তুমি নিয়ে যাও। বাড়িওয়ালা গেটের কাছাকাছি এসে বলছে, ওতে কি আছে? বলছে বালি আছে। বলছে বালি ছিল না, বালি ছিল না, ওতে তো সোনা ছিল। তখন ফুজ্জাজ বিন আয়াস ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, ও তো বলতে ছিল সোনা, আমি তো দেখছি বালি, তোমার গায়েবী মদত চাইছি, তুমি গায়েবী মদত দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, ওই বস্তাটা ওর হাতে ধরিয়ে দাও। বস্তাটা খুলে দেখছে সোনা। তখন বাড়িওয়ালা বলছে, আমার সোনা ছিল না, সোনা ছিল না, আমার বস্তায় বালি ছিল। বস্তার মুখটা বেঁধে দেয়া হলো। আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন, এত পরিমাণ কাঁদছে, ওগো আল্লাহ, এত তো ছিল বলছে বালি, এত সোনা, আল্লাহ বালি কোথায় পাবো? আওয়াজ চলে আসলো,
বলল, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, ওই বস্তাটা ঘুরিয়ে তার হাতে দিয়ে দাও। বস্তাটা যেই দিয়েছে, বস্তা খুলে দেখা যাচ্ছে ওই বস্তাটা হলো বালি। তখন ওই বাড়িওয়ালা বললেন, ও ফুজ্জাজ বিন আয়াস, আমার টাকার দরকার নাই, বস্তার দরকার নাই, সোনার দরকার নাই, বালির দরকার নাই। আমি হলাম তৌরাত কেতাবের পণ্ডিত গো, আমি তৌরাত কেতাবে পড়েছি, যারা তওবা করার মতো তওবা করে, তারা দোয়া করলে বালি সোনা হয়, সোনা বালি হয়। আমি পরীক্ষা করে দেখলাম তোমার তওবাটা সঠিক হয়েছে কিনা, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়তে চাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তওবা করছি মিন কুল্লে জামবাটি, বৌমার বেলা এক বাটি, আমার মেয়ের বেলা দু বাটি। আল্লাহ হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লা পুরপুরা তওবা হচ্ছে কোন রকম। ও তওবা কোন রকম তওবা। চলেন, আমি কি বলতে বলতে চলেছি ভুলে গেছি, ভুলে যাইনি বীজ। আর ওদিকে বলছিলাম সেই বাচ্চাদের কথাটা যখন বলেছি, বাচ্চাদের ছোট থেকে যদি গঠনটা ঠিক না করা যায়, 20 বছর 25 বছর বয়সে তাদের আর সঠিক পথে ফেরানো সম্ভব নয়। কখনো হয়তো আমার মুখে শুনলে শুনতে পারেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দাদু বাজারে যাচ্ছে, দাদিমা খুব চালাক, দাদু খুব বোকা। তা দাদু বলছে বাজারে যাচ্ছ, একটা আসার সময় একটা ওই মালসা কিনে আনবে তো। আর আল্লাহর এমন মিলন দেখবেন, স্বামী স্ত্রী, একজন চালাক আর একজন বোকা, দুজনে কিন্তু সমান সমান হলে কারেন্টের ট্রান্সমিটার পুড়ে যাবে না, যাবে না? ওই জন্য ট্রান্সমিটার বড় হয় আর ফিউজটা হয় সরু সরু, দুটো তিনটে তামার তার পেঁচিয়ে দেওয়া আছে, কিছু হলে পুড়ে যাবে, এই ফিউজটা কেটে যাবে যেন ট্রান্সমিটারটা না পড়ে। এ আল্লাহর মিলন। আর বউরা তো এমনি কথায় কথায় বলে, তুই কি বলি? আপনাদের দিকে বলে নাকি? আমাদের দিকে বলে, কথায় কথা বলে তুমি কি বোঝো। আবার ইদানিং করে বলছে, তোমার সংসার করে আমার জীবনটা মাটি হয়ে গেল। একদম কমন ডায়লগ। আর কথায় কথায় বলে, তোমার কিছু ছিল সব আমার জন্য হলো। মানে আগে টালির বাড়ি, এখন ছাদ দেওয়া, আগে একতলা এখন দুতলা, নাকি সবার জন্য হয়েছে। আবারও বলছে আমার জীবনটা মাটি হয়ে গেল। মানে কত বড় চিটিংবাজ। তো দাদু যখন দোকানে যাচ্ছে, দাদিমা বলেছে কলসি আনতে, এই মালসা আনতে। তা দাদু কমলের দোকানে গিয়ে বললে, হ্যাঁ মালসা কত দাম? বলছে 2 টাকা 80 পয়সা। দাদু দেখলো মালসা ছোট, 2 টাকা 80 পয়সা। বলছে কলসির দাম? বলছে 3 টাকা 5 পয়সা। দাদু দেখলো সামান্য 25 পয়সা বাড়িয়ে দিলে বড় কলসি হচ্ছে। সামনে চৈত্র মাস থেকে রোজা, ফাল্গুন মাস থেকে রোজা, বাড়িতে ফ্রিজ নেই, এতে তাহলে একটু পানীয় খাওয়া যাবে। যেই কলসিটা নিয়ে বাড়ি আসছে, দাদিমা দেখে বলছে, হ্যাঁ গো, তোমাকে বলেছি মালসা আনতে, তুমি কলসি আনছো, ফিরিয়ে দিয়েছো। তা দাদু মাথা চুলকে চুলকে বলছে, মালসা কি করবে? বলছে হাঁস মুরগির ভাত খাওয়াবো, 2টো কুড়ো খাওয়াবো। তা তখন দাদু বলছে, লাও লাও, হবে, এতে হাঁসও খাবে, মুরগিও খাবে, রোজার মাসে তুইও খাবি, আমিও খাবো। আর মেয়েদের মুখ দেখানো জানেন তো, সরিয়ে দিল, যাও। এখন বিছানা মন্ত্রীর কথাকে অমান্য করতে পারে? যথারীতি দাদু চলে গেল, দোকানে গিয়ে বলছে, কলসিটা পাল্টে নিয়ে একটা মালসা দেবে। আপনার লেখা আছে গেটে, যে মাল বিক্রি হয় তা ফেরত হয় না, পাল্টানো হয় না। যখন ফেরত হয় না, পাল্টানো হয় না বলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দাদু তখন বলছেন যে মাল যখন ফেরত হয় না, পাল্টানো হয় না, অন্তত মালসাটা, কলসিটা ভেঙে নেয়, মালসা করে দাও। দোকানদার তখন বলছে, দাদু তখন যেই বলেছে, দোকানদারের তখন মাথা খারাপ। দোকানদার যখন বলেছে মাথা খারাপ, দাদু আস্তে আস্তে বাড়ি চলে আসছে। দাদিমা আবার বলছে, আবার সেই কলসি? বলছে, আমি দোকানদারকে বারবার বলেছি পাল্টে দেবে দাও, না দেবে না দাও, মালসাটা ভেঙে নাই, এই কলসিটা ভেঙে নাই, মালসা করে দাও। তখন
লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দাদিমা তখন বলছে, আরে ও জিনিসটা কি আর ভেঙে কলসি থেকে মালসা থেকে কলসি হয়? হতো কখন? যখন কাদার দলা মাটি এক জায়গায় জড়ো করা ছিল, হাতটা যেভাবে ঘোরাবে, মালসা বললে মালসা, কলসি বললে কলসি, একবার তৈরি হয়ে পোড়ানো হয়ে গেলে ভেঙে আর কিছু করা যাবে না। বাচ্চা যখন ছোট, ও হলো কাদার দলা মাটি, কি করবেন? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আখলাকবান, চরিত্রবান, তখন ছোট থেকে তার পিছনে মেহনত দিতে হবে। যত মেহনত দেবেন সে তেমন তৈরি হবে। কথা ঠিক কিনা? 20-25 বছর বয়সে কিছু হবে না। কিছু কিছু লোক বলে, হুজুর একটু হাদিস কোরআন বলো। হাদিস কোরআন কাকে বলে একটু জিজ্ঞাসা করেন দেন। যারা শোনে না তাদের আপত্তি, এদিক ওদিক ঘুরছে, বিশাল কমিটি। ভিতরে যারা বসে শুনছে তাদের কোনো আপত্তি নেই। আসলে বোঝে কম, বকে বেশি। এত শরিয়াত বোঝে, মানুষ মরে গেলে গোসল দেওয়ার ক্ষমতা ওর নেই। হে উপস্থিত জনমন্ডলী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা বলছিলাম। আমি আপনাকে গল্প শোনাইনি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই আল্লাহর আবেদ বান্দা বললেন, পেটের ভিতরের বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে। বলা হলো ওই বাচ্চাটা ডেলিভারি হলে প্রমাণ হবে। আজকে তোমরা বাড়িতে চলে যাও, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় এলো, পেটের ভিতরে বাচ্চা 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে। এবার বলা হচ্ছে, হুজুর মেয়েটা গর্ভে পাত করবে, ওই বাচ্চাটা ডেলিভারি হয়েছে, ওই শোয়ানো আছে, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা, ওই শোয়ানো আছে। এবার বাচ্চার প্রমাণটা আপনি করে দেন। ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে হুজুর বললেন, বাবারা একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো, আমাকে একটুখানি তোমরা সময় দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করেছেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে গায়বী মদদ চাইছি, তুমি আমাকে গায়বী মদদ দাও। ওই বাচ্চা ডেলিভারি হয়েছে, আল্লাহর জমিনের উপরে শোয়ানো আছে, আমি তো জেনা করিনি, আমি তো অপরাধ করিনি। ওই বাচ্চার বাপকে একটু জানতে চাই, আল্লাহ আমি কিভাবে প্রমাণ করব? কে যেন আওয়াজ দিয়ে বলছে, রে ওগো আল্লাহর বান্দা, ওই বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, হাতের শাহাদাত আঙুলটা নাড়তে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবে, ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চাই বলে দেবে, ওই বাচ্চার বাপকে। গ্রামের মানুষ বলছে, হায় হায়, মলি সাহেবের ব্রেন তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? না 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 না, ওইটুকু বাচ্চা ও তো কথা বলতে পারে না। কিন্তু পৃথিবীর ইতিহাসে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছিল জুলাইখা, মনে পড়ে? ঘটনা অনেক শুনেছেন, বলবেন এটা কোথায় আছে? কোরআন শরীফে সূরা ইউসুফের তাফসীর বক্তারা বলেছে, আপনারা শুনেছেন। সব কথা মনে না থাকলেও একটুখানি শুধু শুনে রেখে দেন, এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে যাচ্ছে। এই বাচ্চাটা শোয়ানো আছে, এটা মাথায় রাখুন। এই কোন জায়গায় দুর্ঘটনা ঘটে গেলে তদন্ত করা হয়, সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, মাটি সংগ্রহ করা হয়, রক্ত সংগ্রহ করা হয়, আর সেগুলো শুকানো হয়। কখনো কুকুরের এলাকায় সার্চিং করা হয়, হচ্ছে কি হচ্ছে না। এই তদন্ত সূত্রপাত কবে থেকে জানেন? হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে। বলবেন কি বলছেন? হ্যাঁ, এই যে মিছিল হয়, জীবনের প্রথম মিছিল কে করেছিল? হযরত ওমর। এই যে ভোট, এই ভোট দেওয়ার প্রচলন কে ঘটিয়েছেন? বিশ্বনবী। কি বুঝবে না? একটু সুদ দিয়ে বললে তাহলে একটু ভালো লাগে। হ্যাঁ, আমরা বুঝি, আমরা চলি না জলসায়। মানুষ এই হযরত নবী ইউসুফ আলাইহিস সালামরা মোট 12 ভাই। আমি সংক্ষেপ করে বলছি, বাচ্চা শোয়ানো আছে, কথা শুধু বলিয়ে দেবো আর শেষ করে দেবো, কথাটা শোনেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন তার আব্বা, তার কারণ ভবিষ্যতে নবী হবে আগামীতে। এই বাপ বেটার মধ্যে দুজনের এই যে মহব্বত,
বাকি 10টা ছেলে বনিয়ামিন আর ইউসুফ আপন দুই ভাই, আর ওরা হলো 10 জন, একটা মায়ের 6 জন আর একটা মায়ের 4 জন, মোট 10 জন, এটাও 12 জন। এরা দেখছে আব্বা ইউসুফকে এত ভালোবাসে, আর ইউসুফের আব্বার ওই জায়গাটা দখল নিতে গেলে ইউসুফকে দুনিয়া থেকে সরাতে হবে। এখন এটা বলছে ইউসুফকে সরাবে কি করে? বলছে এক কাজ কর, আব্বাকে যেভাবে ছলে বলে কলে কৌশলে ইউসুফকে নিয়ে জবাই করে দেবে আব্বার কাছ থেকে নিয়ে। কিন্তু সেটা কি করে সম্ভব? এরা খুব প্ল্যান করছে, খুব প্ল্যান করার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 10 ভাই মিলে এসে বলছে আব্বা আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে বেড়াতে দাও। আব্বা বললেন দেব না, দেব না, দেব না। কেনান প্রদেশে বাঘের খুব তখন প্রাদুর্ভাব ছিল, তোমরা গেলে বাঘ খেয়ে ফেলবে। বললো আব্বা আমাদেরকে দিয়ে দাও, কিছু হবে না, কিছু হবে না। এক কথা 10টা ছেলে আব্বার সাথে একরকম বাক বিধান দিয়ে জড়িয়ে, আব্বার ইচ্ছা ছিল না, আব্বার ইচ্ছার বাইরে গিয়ে ইউসুফকে দিয়ে দেয়া হলো। আব্বার চোখের আড়াল করে নিয়ে ইউসুফকে খুব মারা হচ্ছে, আর খুব মারা হচ্ছে। ইউসুফ বলছেন আমাকে মারছো কেন? আব্বা আমাকে বেশি ভালোবাসে তাই মারছো। আমি কথা দিচ্ছি আব্বার চোখের সামনে যাব না, তোমরা যদি বলো আমাকে জাহানে মেরে দিও না। তখন ইউসুফ নবীর 10 বছর বয়স, 10 বছর থেকে 10.5 বছর বয়স। একটু একটু করে কেনান প্রদেশে যখন চলে আসলো, কেউ বলছে জবাই করে দাও, কেউ বলছে কুয়াতে ফেলে দাও। তখন একজন বলল ওদের মধ্যে, তার নাম হলো ইয়াহুজা। ইয়াহুজা বলল ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দেবে। আব্বাকে গিয়ে কি বলবো? বলবে বাঘে খেয়ে ফেলেছে। তাহলে গায়ের জামাটা খুলে নাও। গায়ের জামাটা খুলে নেওয়া হলো। গায়ের জামাটা খুলে নিয়ে রে ইউসুফকে কুয়ায় ফেলে দেয়া হচ্ছে। আমার আল্লাহ বললেন ফারিস্তা যাও কুয়ায় পৌঁছে যাও, আমার নবী ইউসুফকে ফেলে দেয়া হচ্ছে। তোমার কুদরতি জানা দিয়ে আমার নবী ইউসুফকে সেভ করে নাও। যেই আমার নবীকে সেভ করে নিয়ে সম্মানের সাথে কুয়ার ভিতরে বসিয়ে দেয়া হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলবো না শেষ করে দেবো? আর একটু শুনবেন? এখন শুনতে হবে? তাহলে একটুখানি ঝিমিয়ে না গিয়ে আর একবার তাকবীর দিলে অসুবিধা হবে? সবাই মিলে দেখি নারাই তাকবীর। আর একটু জোরে দিলে যদি অসুবিধা না হয় আর একটু ভোল্টেজ দেওয়া যাবে না? যদি বলে হুজুর কি লাভ, আসলে এখানে যারা বসে ঘুমাচ্ছে তারা সওয়াব পাবে। কেন পাবে না? পঞ্চায়েত এলাকায় দেখবেন জব কার্ডের যে কাজ হয়, কাজ করুক আর না করুক, হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যায় না, যায় না? তা আল্লাহর বান্দা আমরা, সরকারের ভান্ডার বড় না আল্লাহর ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। ক্লান্ত শরীর, সারাদিন বসে, সারাদিন খাটাখাটনি, রাতের বেলা একটু আরামে ঘুমোতে মন চায়, বসে আছেন, ঘুম লেগে যেতে পারে, তা সেই ঘুম ছাড়িয়ে একটু আল্লাহর নামে ধ্বনি দেবেন। আর 10টা মিনিট আপনাদেরকে ডিস্টার্ব করব, তারপরে ইতি টানবো সব। কারণ এই ইউসুফ নবীকে বাচ্চা কথা বলবে, আর প্রথম যে বাচ্চাটা শোয়ানো আছে ও কি বলে, এই দুটোতে এক জায়গায় করে দিয়ে ইতি টানবো। আর একটু নড়ে চড়ে নারাই তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে শহর অঞ্চল তো, গ্রাম অঞ্চলের দিকে মানুষের রাত জাগার অভ্যাস না থাকলেও মোটামুটি ওরা যা জেগে থাকে তাতে কাফি। আর শহর অঞ্চলে মানুষ রাত জাগে, বিছানায় শুয়ে মোবাইল দেখে, একটু দেরি করে শোয়, একটু বসে সে কাটিয়ে দিতে দিতে বিভিন্ন গল্প, একটু হিসাব নিকাশ এ করতে রাত 2টোয় শুচ্ছে। শহরের লোকের রোগ বেশি, গ্রামের লোকের রোগ কম। কথা ঠিক না? সকাল সকাল শোয়, ভোরের বেলা ওঠে। আর আমরা শুচ্ছি বেলা রাত 12টা 12:30টায় রাত, আর ওদিকে উঠছে বেলা 7টার সময় উঠছে গুড মর্নিং। বলছে আব্বু চা খাও, বলছে মা গ্যাসের ট্যাবলেটটা লিয়া, আগে দুটো ঢুকিয়ে দে, তারপরে অন্য কিছু। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। মানে এটা রাত জাগার জন্য, রোগ দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু রাতের প্রথম ভাগে শুয়ে পড়াটা হলো অতি উত্তম। ওদিকে তাড়াতাড়ি উঠুন। কিন্তু আমরা এমন একটা অভ্যাসে পৌঁছে গেছি, এদিকে দেরি করছি, ওদিকে দেরি করে উঠছি, আর রোগের জন্ম নিচ্ছে। গরিবরা খাবার জন্য ছুটছে, আর বড়রা হজম করার জন্য গুপ 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 করে হাঁটছে। কি ব্যাপার? বলছে জগিং চলছে, জগিং। কি ব্যাপার? মর্নিং ওয়াক।
আর আমাদের পাড়ে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করুন, হজম ঠিকঠাক হয়? বলছে আলহামদুলিল্লাহ 2.5 প্লেট বিরিয়ানি, কোনো সমস্যা নেই। আর বড় লোকের বলো, বলে সুগার সুগার, বলো খাও, বলছে গ্যাস চলছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে ওই গায়ের জামাটাকে নিয়ে একটি বকরি জবাই করে তার রক্ত মাখিয়ে আব্বার কাছে নিয়ে গিয়ে বলছে, আব্বা আব্বা ও আব্বা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা শুনে বলছে, কথা মিথ্যা কথা, এটা সত্য নয়। বলছে আমরা জানি তুমি বিশ্বাস করবে না, তাই তো এই দেখো তার গায়ের জামা। আব্বা বললেন, কই আমার কাছে দাও। বলছে এটা হলো তার গায়ের রক্ত। আব্বা জামাটা হাতে নিয়ে এমন করে নাকের সামনে নিয়ে শুকে শুকে বললেন, জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়, এবং ইউসুফ এখনো মরেনি, ইউসুফ বেঁচে আছে। সেখানেই থাকুক না কেন আল্লাহ, তুমি আমার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত বলছে এখনকার সব উন্নতি। আরে কোরআন থেকে রিসার্চ গবেষণা। ওই যে ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে আলো জ্বলছে, আলো জ্বলছে আর আওয়াজ হচ্ছে পি পা টোটা টোটা, কি ব্যাপার? বলছে আমাদের এলেমেলে যাচ্ছে, সরে যাও। এমএলএ না, এলেমেলে। এর উৎস কোথা থেকে জানেন? এর উৎস হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যে সাওয়ারিটা চাপতেন, সাওয়ারি, আমরা মোটরসাইকেল চাপছি, চার চাকা চাপছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সাওয়ারিটা চাপতেন, ঘোড়া, যে ঘোড়া, যে উট, যে সাওয়ারিটা চাপতেন, ওই সাওয়ারির নাক থেকে আল্লাহর কুদরতি এমন একটা আওয়াজ বেরোতেন যে ওই সাওয়ারির উপরে যখন চেপে থাকতেন, ওই আওয়াজটাতে গোটা এলাকা 2 মাইল 3 মাইল দূর থেকে মানুষ বুঝতে পারত আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? হ্যাঁ। আর এখন বলতে অন্য কিছু নাকি? শোনেন, আসলে আমার তো কপাল খারাপ, এর আগেও নিয়ে এসেছিল ভোরের বেলা, তাই তো? এই শেষ বেলা, এবারেও ভোরের বেলা। আর করতে হবে না, এবছর যখন এসছে একটু শুনে নেন। আসলে আমি যেসব আলোচনা করি, আমি এই কানে হাত দিয়ে তো একভাবে 2 ঘন্টা বলতে পারি না। মাঝখানে মাঝখানে বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ দিতে হয়, ওয়ারুটিটা কেটে যায়, আর সালাতের উপরে একটু বিট নুন দিতে হয়, নাকি টেস্টি লাগে। আর একটু পাতিলেবু টিপে দিলে তো একদম বলে ক্ষীর। এবারে অনেকের ভালো লাগে, অনেকের লাগে না, সেটা আলাদা কথা। ঘুমের ঘরে আমি তো একটুখানি একটু না ছাড়িয়ে ছুড়িয়ে নিলে করবো কি? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হযরত নবী, আমি সংক্ষেপ করে বলছি, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, এদিকে আস্তে 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 দিন যাচ্ছে, আর ওই কুয়ার পাশ থেকে একটা ব্যবসায়ী কাফেলার দল যাচ্ছিল, তাদের পানির প্রয়োজন। যেই বালতি ফেলেছে, আমার আল্লাহ বললেন, ফারিস্তা আমার নবীকে বালতি বসিয়ে দাও। পানির পরিবর্তে একটি গোলাম উঠেছে, ওই গোলামটাকে নিয়ে যখন ওরা দেখছে, দেখে নিয়ে চলে গেল বাজারে। বাজারে যখন গিয়েছে, তখনকার সময় যে অর্থমন্ত্রী ছিল, আপনারা যার নাম জানেন আজিজ, ওর অরিজিনাল নাম হলো কিতফার। ওই কিতফার হলো অর্থমন্ত্রী। সে বাজারে এসেছে, তার কোনো বাচ্চা নাই, সে একটা গোলাম কিনবে। গোলাম কিনতে এসেছে, আমার নবীর বয়স তখন 10 বছর, 10.5 বছর। ইউসুফ নবীকে গোলাম হিসাবে কিনেছেন 3000 টাকায়। তখনকার মূল্য হিসাবে, আমাদের এখানকার টাকা না, ওখানকার টাকা হিসাবে 3000 টাকা। ওই 3000 টাকা দাম দিয়ে রে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে, স্ত্রী কে ডেকে 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 বলছে, ও জুলাইখা, জুলাইখা, দেখো 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 কি সুন্দর গোলাম কিনে নিয়ে এসেছি, একবার দেখো 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 দেখো। তখন স্ত্রী বেরিয়ে বললেন, ও আমার স্বামী গো, আমাদের কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, আর এত সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে গো তুমি গোলাম বলো না। এই হলো আজ থেকে আমাদের ছেলে, আমরাই দুজন হলাম বাপ আর মা। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। চক্রান্ত করেছে কুয়ায় ফেলে মেরে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাজপ্রাসাদে তাকে মানুষ করার দায়িত্ব। কথা ঠিক কিনা? দিন আসে দিন যায়, বয়স যত বাড়ছে, আমার নবীর রূপ চেহারার একটি পরিবর্তন ঘটছে স্বাভাবিক। জুলাইখার চাল চলন একটু পরিবর্তন,
ছেলে ছেলে আর নেই, যেন একটু অন্য অন্য। একদিন নবী ইউসুফকে ডেকে বলছেন, ইউসুফ আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। বললো, তুমি আমাকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ। বলছে, কেমন? বলছে যে একটা সন্তান যেমন তার মাকে ভালোবাসে তেমন। তখন নবী ইউসুফ আলাইহিস সালামকে তাকিয়ে বলল, ইউসুফ আমি তোমাকে আমার বিছানায় পেতে চাই, তোমাকে আমার প্রেমিক হিসাবে পেতে চাই। ইউসুফ নবী বললেন, খবরদার এ কথা বলবেন না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আপনাকে আমি মা হিসাবে ভালোবাসি। তখন জুলাইখা বলল, তুই আমার ছেলে নয়, তুই আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, যখন যা বলবো তাই শুনবি। ইউসুফ নবীর মনটা খারাপ হয়ে গেল, যদিও কথাটা সত্য, কিন্তু অন্যায়ের সাথে আমি জুড়বো কিভাবে? জুলাইখার একজন দাসী ছিল, তাফসীরের কিতাবে এসেছে দাসীটির নাম হলো কালিমামা। কালিমামাকে ডেকে বলা হলো, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না, যেভাবে হোক ইউসুফের সাথে আমাকে একটু সময় কাটানোর ব্যবস্থা করে দিতে পারলে গভীর রাতে তোমাকে পুরস্কার দেয়া হবে। কালিমামা বলল, চেষ্টা করব। সংক্ষেপে এটাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম গোরা একটি জায়গাতে রয়েছে, আর জুলাইখা কালিমামাকে বলেছে, গভীর রাতে যদি আমার ঘরে ঢুকিয়ে দিতে পারো এর জন্য তোমার পুরস্কার রয়েছে। আমার নবী যেখানে আছে সেখানেই চলে গেল আপনার কালিমামা গিয়ে বলছে, ইউসুফ এখন তোমাকে যেতে হবে জুলাইখার সাথে দেখা করতে। আমার নবী বললেন, এত রাতে যাব না। বলছে, না যেতে হবে। বলছে, না যাব না। খুব জোর যখন করছে রে, আমার নবী বললেন, আমি এত রাতে যাব না। কালিমামা বলছে, যাব না বলবে না, তুমি হলে টাকার বিনিময়ে কেনা গোলাম, তোমাকে যা বলবো তাই শুনতে হবে। তখন নবী গুটি গুটি পায়ে যাচ্ছেন, মনে করেন এটা হলো রুম, আর এই রুমে ঢুকতে গেলে একটা করে দরজা পার হতে 7খানা দরজা পেরোতে হবে, 7খানা দরজা, আর একটি দরজা পেরোচ্ছে, আর কালিমামা লক করে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে, যাতে ইউসুফ পালিয়ে না যেতে পারে। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবী একটি দরজা পেরিয়ে 7 নম্বর দরজাটা যেই খুলেছে, ভিতরে ঢুকে 3টি জিনিস দেখতে পেয়েছে। একটি দেখেছে, ওই ঘরের ভিতরে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম হাতের শাহাদাত আঙ্গুল এরকম করে গালে কামড়ে একটি দেয়ালের গায়ে যেন দাঁড়িয়ে রয়েছে, ওটাই ইয়াকুব নবীর প্রতীক ছবি, বাস্তবে নয়। ইয়াকুব নবী দাঁড়িয়ে রয়েছেন, আর ঘরের ভিতরে আরেক দিকে দেখলো জুলাইখার দেবতা, তাদের চোখে কাপড় বেঁধে এমন করে শুইয়ে দেওয়া আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা ওদেরকে শুইয়ে রেখেছো কেন? তখন বলছে, ও ইউসুফ এ আমার রব, আমার মাবুদ, আমি তাদের উপাসনা করি, তাদের চোখে কাপড় বেঁধে রেখেছি। কারণ হলো একটা, আমি তোমার সাথে এনজয় করব, ওরা দেখে ফেলবে, আমি লজ্জায় পড়ে যাব, তাই তাদের চোখে কাপড় বেঁধে দিয়েছি। আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাবুদের চোখ বেঁধে দিলে দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন চলতে চলতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুলাইখা অর্ধনগ্ন হয়ে ইউসুফকে ধরে টানাটানি করছে। আমার নবী পিছিয়ে যাচ্ছে, ইউসুফকে ধরে টানাটানি করছে, গায়ে চাপিয়ে নিতে চাইছে। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে রে, দরজায় তালা মারা। তখন জিজ্ঞাসা করা হচ্ছে, এমন করে যেই দেখছে, জুলাইখা বলছে, ইউসুফ কোথায় যাবে? দরজায় তালা মারা। আর ইউসুফ আলাইহিস সালাম ওই দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যেই দরজায় ধাক্কা দিয়েছে, মুহূর্তের মধ্যে দরজার লক খুলে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। মোবাইলে ফেস লক আছে না নাই? সামনে ধরলে খুলে যায় না? ইউসুফ নবীর চেহারাটাকে আল্লাহ ফেস লক, মোবাইলের লকের ফেস যেমন হয় দেখলেই খুলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে, খুলে যাচ্ছে। পরপর এরকম দরজা পেরিয়ে দৌড়াচ্ছেন জুলাইখা, ইউসুফ নবীর প্রেমে হাবুডুবুকে দৌড়ে গিয়ে ধরতে না পেরে জামা ধরেছে, ছেঁড়া চলে এসেছে পিছনে, যেই হাতে চলে এসছে
সামনের দিকে জুলাইখা ওই দিক থেকে বেরিয়েছে, এই আপনার বাদশা বেরিয়ে বলছে, আহা ইউসুফ, এত রাত্রে তুমি আমার স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করছো কেন? তখনই বাদশা স্ত্রী বলছে, তুমি ইউসুফকে ভালো বলো, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নষ্ট করে দেবে বলে বিচার তোমাকে করতেই হবে, তা না হলে সংসারে আগুন জ্বলবে। কিতাবের মধ্যে এসেছে, আমার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইউসুফ কি বলছে সত্য? আমার নবী বললেন না। ইউসুফের কথা শুনে জুলাইখাকে জিজ্ঞাসা করা হলো। জুলাইখা বলছে, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলছে কালী মামা। কালী মামাকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ম্যাডাম যা বলছে কথা সত্য? কালী মামা বলল 100% সঠিক বলছে। তখন ইউসুফকে বলা হচ্ছে, ইউসুফ তোমার কেউ সাক্ষী আছে? আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। সাক্ষী থেকে বলছে, দোলনায় যে ছোট্ট বাচ্চাটা শোয়ানো আছে, ওই বাচ্চা আমার সাক্ষী। তখন জুলাইখা ঘুরে বলছে, দেখেছো ওইটুকু বাচ্চা, মাত্র কয়েক মাস বয়স, ওই বাচ্চা কি আবার সাক্ষী থাকতে পারে? তখন ইউসুফ নবী বললেন, আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই সাক্ষী দেবে। ওই বাচ্চাটি কে জানেন? জুলাইখার আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসেছে, তার বাচ্চাটা দোলনায় শোয়ানো আছে, দুগ্ধ শিশু, দুধের বাচ্চা। বললো ওই বাচ্চা কি কথা বলবে? বলছে এই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও। তাফসীরের কিতাবে এসেছে, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গিয়ে এমন করে আপনার সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে, ও বাচ্চা বলো 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 বলো, এই দোষের দোষীকে। কোরআন শরীফ বাংলা যদি বাড়িতে থাকে খুলে দেখবেন, 26, 27, 28 নম্বর আয়াতটা খুলে দেখবেন, পরিষ্কার হয়ে যাবে। তখন ওই ছোট্ট বাচ্চাটি বলছে, রে আমার সামনের দিকে যদি ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, আর পিছন দিকে যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো জুলাইখার। তখনও ছেঁড়া অংশ জুলাইখার হাতে, পিছনের অংশ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কথা বলেছে, এ পর্যন্ত মনে রাখুন। আর বাড়িতে বাংলা কোরআন শরীফ খুলে একটু দেখে নেবেন। আর ওদিকে সেই বাচ্চা শোয়ানো আছে, মনে আছে তো? মাত্র কয়েক ঘন্টা ওই যে বাচ্চা শোয়ানো আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই যে বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে হাজির হয়ে গেল, হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়ছে আর বলছে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো বলো বলো, এই বাচ্চার আপনার এই তোমার বাপকে। তখন ছোট্ট বাচ্চাটা বলল, গো আমার বাপ অন্য কেউ নয়, আমার বাপ হলো ছাগল চড়ানো রাখাল, হলো আমার বাপ। বকলমে জুরায়েজ হলো নির্দোষ, আল্লাহর ওলি হলো নির্দোষ। পাড়ার মানুষেরা হুজুরের পায়ের ধারে বসে পড়ে বলছে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমাদের কোনো ভুল নেই, ভুলটা হলো আমার। কি ভুল করেছি গো? আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর পাশের ঘরে শুয়ে শুয়ে মা কি চাইছিলেন? পানি। আমি দিতে দেরি করেছি, আমার মা কষ্ট পেয়েছে, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, তাই আমার কপালে রিয়াকশন ঘটেছে। কে বললো? ছোট্ট দুধের বাচ্চার কথাতে এই কথাগুলো বেরোলেন। রাসূলুল্লাহ বললেন, রগিমা আনফুহু, তার নাক ধুলোয় মলিন হোক। আবার রাসূলুল্লাহ বললেন, সুম্মা রগিমা আনফুহু, তার নাক ধুলোয় মলিন হোক। সুম্মা রগিমা আনফুহু, তার নাক ধুলোয় মলিন হোক। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটিকে বলছে যারা পিতা মাতাকে দুজনকে পেল অথবা একজনকে পেল, কিন্তু জান্নাত খুঁজে পেল না, জান্নাতে জায়গা করতে পারলো না, তারা যেন তাদের নাক ধুলোয় মলিন হোক। নবী যেখানে বদদোয়া করছে সেখানে আপনার আমার দোয়া কোন জায়গায় টেক খাবে বাবা? আর বলবো, আসুন পেয়ারা নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি।